পরকীয়া, মাদক নাকি একের পর এক বিয়ের গোপন রহস্য? যশোরে দুই বোন ও তাদের স্বামীদের মধ্যে এমন যুদ্ধ বেঁধেছে যা টালমাটাল করে দিয়েছে পুরো এলাকা। তারা দুষছেন একে অপরকে। বৃহস্পতিবার রাতে যশোর সদর হাসপাতালের বেডে শুয়ে তীর নিজের স্ত্রী মুন্নি ও শালিকা লিমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। আকাশের দাবি, শাশুড়ির ইন্ধনেই তার স্ত্রী ও শালিকা পরকীয়ায় লিপ্ত। এমনকি টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্কের মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। বিয়ে করছি আমি 1 বছর। গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমি বিয়ে করি। এই ফেব্রুয়ারিতে আমার 1 বছর। আমার বউ এবং শালি এরা পরকীয়ায় লিপ্ত। টাকার জন্য এরা অনৈতিক কাজকাম করতে দ্বিধাবোধ করে না, যেটা আমার জানা ছিল না। যখন আস্তে আস্তে আমি জানতে পারি বিষয়টা, আমি তাদের ঠেকাতে যাই। শালি এবং আমার বউ দুজনই একই, প্লাস এদের হোতা হচ্ছে আমার শাশুড়ি। বাধা দিতে গেলেই জুটেছে স্ত্রীর হাতের মার। আকাশ বলেন তার স্ত্রী মাদকাসক্ত এবং আগের স্বামীর সাথে এখনও নিয়মিত যোগাযোগ রাখেন। তবে মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। আকাশের স্ত্রী মুন্নি বেগমের দাবি, আকাশ নিজেই একজন মাদকাসক্ত এবং তথ্য গোপন করে তাকে বিয়ে করেছেন। মুন্নির বিস্ফোরক অভিযোগ, আকাশ চরম সন্দেহবাতিক। এমনকি সন্দেহবশত আকাশ তার প্রথম পক্ষের সন্তানকে চুরি করে এনে মুন্নির কাছে রেখেছেন। আমার স্বামীর নাম হচ্ছে আকাশ, আমার নাম মুন্নি। দুজনে ওরা বাবা খায়। প্রথম দিনই কেন্দাম ফেসাদ করার পরে মনে করেন আমি দ্বিতীয় দিন গেছি, এই যে আমার ছোট বোনের বাচ্চার কাপড় চোপড় আনার জন্য এই ছোট বোনকে মারধর করেছে, আমার আম্মুর উপরে রুকারুকি করছে। যখন রুকারুকি করছে তখন আমি একটু আমার স্বামীর সাথে হাতাহাতি করছি, ওইটাই সে ভিডিও করে রেখে দিয়েছে। জি, আমার আগে একটা বিয়ে ছিল, আমার 8 বছরের একটা বাচ্চা ছিল। ও যখন আমার বিয়ে করে তখন জেনে শুনে মনে করেন সবার কাছ থেকে জেনে শুনে ওর বিয়ে আছে, এটাও কাউকে বলে নাই যে ওর বিয়ে আছে 2টা ছেলে আছে। এটা আমরা কেউ জানি না। বলছে আমার দুনিয়ায় কেউ নেই, আমি এতিম। এটা ভেবেই মনে করেন আমার বাসার থেকেও রাজি ছিল না, তারপরেও সবাই রাজি করে মনে করেন ওর সাথে বিয়ে হয়। কাপড় চোপড় গুছাতে গেছো, আমার পরে কুদাকুদি করতেছে, আমার আম্মু ঠেকাতে যাচ্ছে। ছোট বোনের মধ্যে এসে আমার ছোট বোনের মারধর করতেছে, ও আমার ছোট বোনের পরে রুকারুকি করতেছে। যখন আমার আম্মুর পরে রুকারুকি করছে তখন মনে করেন আমি ওর কলার টেনে ধরছি, আমি ওর সাথে হাতাহাতি মনে করেন আমার হাজবেন্ডের সাথে আমি হাতাহাতি করতেছি, ওইটাই সে ভিডিও করে রাখছে। ঘর সংসার নয়, বরং এক গোলকধাঁধায় বন্দি জীবন কাটছে তার। বিবাদ শুধু বড় বোনের মধ্যে সীমাবদ্ধ নয়, ছোট বোন লিমা ওরফে প্রীতির অভিযোগ আরও ভয়ঙ্কর। লিমার দাবি, তার স্বামী হাসিবুল ও ভাইরা ভাই আকাশ বাড়িতে ইয়াবা সেবন করেন। এতে বাধা দেওয়ায় কোল থেকে তার 6 মাসের শিশুকে কেড়ে নিয়ে আছাড় মারে স্বামী হাসিবুল। আমার নাম লিমা। সেদিন যখন রাত্রেবেলা আমার বাসার থেকে বেরো করে দিছে, রাত্রে ওরা দুই ভাইরা ভাই বাবা কিনে নিয়ে আসছে। আমার বলছে বাবুরে নিয়ে বাইরে যাও, আমি ঘরের মধ্যে বসে খাবো। তো আমি বলছি যে আমি বাবুরে নিয়ে বাইরে যাব কেন, আমার ঘরের থেকে আপনারা ওগুলো করবেন, বাইরে যে করেন। তা ওই কথা বলার পরে মানে বাইরে থেকে আরো খেয়ে আসছে, আরো বাসায় 2-3টা নিয়ে আসছে সে বাবা নিয়ে এসে এবার দুজনে ঘরের মধ্যে ইয়াবা খাবে। তা আমি বেরোইনি বলে তা আমাকে মারধর করে বেরো করে দিয়েছে। ওই দিন রাত্রে আমি বাসার থেকে চলে আসছি। মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় কিছু নিতে দিইনি আমাকে। অন্যদিকে হাসিবুলের দাবি, তার স্ত্রী কোনো কাজ করতে চায় না, উল্টো ঝগড়া করতে গিয়ে নিজের সন্তানকে নিজেই ফেলে দিয়েছেন। আমি বিয়ের পরে 2 মাস বাপের ওখানে ছিলাম। থাকার পরে বাবার বাড়িতে একটু গ্যাঞ্জাম হওয়ার পরে আমি চলে আসছি বউর নিয়ে শ্বশুরবাড়ি আসার পরে শাশুড়ির সাথে আমি 1 বছর ছিলাম। থাকার পরে আমার বউ কাজকাম করতো না, বলতো যে আমার আলাদা নিয়ে চলো। পরে আমি বাধ্য হয়ে আমি আলাদা নিয়ে গেছি। যাওয়ার পরে আমি ওখানে 5-7 দিন ছিলাম। থাকার পরে আমার বউ সংসারে কাজকাম করতো না। আমি বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকলেও আমার বউ আমার পাশে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকতো। তা এখানে আমি পরে উঠে কাজ করার কথা বললেও বাইরে এসে আমার মা বোন তুলে গালাগালি করছে। আমি বাধ্য হয়ে 2টা থাবা মারলে সে তার বাবার বাসায় চলে আসছিল। মারলে আমার বউ ঘাড়ের পড়তে বাচ্চাটার পিছনে ফেলাই দিছে ইচ্ছাকৃত। আমার পাড়া প্রতিবেশী ওখানে যারা ছিল উপস্থিত সবাই দেখছে ঘটনাটা। গত 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাটকীয়তা এখন তুঙ্গে। 2 বোন বনাম 2 ভাইরা ভাই, একদিকে পরকীয়ার দাবি, অন্যদিকে মাদক আর নির্যাতনের পাল্টা অভিযোগ।
একে অপরের ঘর ভাঙার এই খেলায় দুইটি পরিবার আজ ছিন্ন বিচ্ছিন্ন। অন্যদিকে বলির পাঠা হচ্ছে নিষ্পাপ শিশুরা। এখন আমি চাই যে আমার বউ যদি পূর্বে যেভাবে আমাকে দেখে আমার সংসারে আসছিল, আমার সংসার করে, আমি অবশ্যই তাকে মেনে নিব, কিন্তু তার পূর্বের লাইফগুলো ভুলে যেতে হবে। তার মনে করতে হবে সে পূর্বের যে মুন্নি ছিল সেই মুন্নি মারা গেছে। না, আমি আমার বক্তব্য দেবো যে আমি মনে করেন আমার হাজবেন্ডের সাথে আমি সংসার করব না। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।